আজকে আবারও আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের পরবর্তী পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বাও যখন বলতেছিল সে প্রাসাদ ছেড়ে চলে যাবে, ঘুমন্ত লিংজি তখন তার হাত চেপে ধরে এবং সে এত অসুস্থতার মধ্যেও আস্তে আস্তে বলতে থাকে, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, এই প্রাসাদ ছেড়ে তুমি কখনো চলে যেও না। এই কথাটি শুনে বাও তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন লিংজির জ্ঞান ফিরে আসে সে তখন কিছুটা সুস্থ বোধ করে। তখন সে মনে করছিল বাও হয়তো প্রাসাদ ছেড়েই চলে গিয়েছে, তার মনটা অনেক খারাপ ছিল। এদিকে আমরা দেখি বাও তো দাদা মশাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তারা দুজন অনেক গল্প করছিল। গল্প করতে করতে তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। তারা দুজন তো একে অন্যের সাথে আবারও ঝগড়া করা শুরু করে দেয়। এদিকে লিংজি বাওকে খুঁজতে এসে মনে করে সে আসলেই চলে গিয়েছে। ঠিক তখনই সেখানে জোয়ান আসে। আবার এদিকে লিংজি বাওয়ের কণ্ঠ শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে অন্যদিকে ঘুরে তাকিয়ে দেখে দাদা মশাই এই অবস্থাতে আছে। যা দেখে সে আবারও মন খারাপ করে চলে যাচ্ছিল। বাও তো তাকে দেখে আবারও তার পিছু করা শুরু করে দেয়। দাদা মশাই তার বোনকে বলছিল, তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল সে যেন আমাকে একেবারে খেয়েই ফেলবে। সে এতটা রেগে কেন গিয়েছিল? কিন্তু তার বোন তখন বলে তার রাগের কারণ সে জানে না। লিংজি তখন বাওকে জিজ্ঞাসা করে, তোমার না কিছুদিন আগেই চলে যাওয়ার কথা ছিল, তাহলে তুমি এখনো কেন যাওনি? বাও তখন গত রাতের কথা ভেবে বলে, কারণ এখানে এমন একজন রয়েছে যার জন্য আমি অনেক কেয়ার করি, তাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। এদিকে জুয়ান তো মনে করে সে হয়তো তার ভাইয়ের কথা বলছে, আর দাদা মশাই তো এটাই মনে করে, কেননা সে অলরেডি বাওকে পছন্দ করা শুরু করে দিয়েছে। কেননা তারা দুজন এখন সব থেকে বেশি সময় একসাথে কাটায়। কিন্তু লিংজি তো ঠিকই বুঝতে পারছিল সে কার কথা বলছিল। সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাতে তো কিছুতেই বাবের ঘুম আসছিল না, এজন্য সে চুপি চুপি লিংজির ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে সে লিংজির পাশে শুয়ে পড়ে। তার পাশে শুয়ে বলতে থাকে, তুমি কি সুন্দর করে ঘুমাচ্ছ, কিন্তু আমার তো তোমার কথা ভেবে ঘুমই হচ্ছে না। তাই আমি ঠিক করেছি আজ আমি তোমার পাশেই শুয়ে ঘুমাবো। জানো, আজ আমি তোমাদের ফক্স প্ল্যান্ট ঘুরে দেখেছি। সেখানে তোমার মতোই অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছিল। আমি শুধু ভাবছিলাম আমাদের দুজনের বাচ্চা কবে আমাদের বলবে, মা চলো বাইরে খেলতে যাই। জানো, আমার না অনেক বেশি ঘুরতে ইচ্ছে করে। তখনই লিংজি তার দিকে হয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। সে তো ভাবে লিংজির হয়তো ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু লিংজি মূলত ঘুমিয়েই ছিল। এরপরে বাও বলে, যেহেতু তুমি আমাকে জড়িয়ে ধরেছো তাই আমিও তোমাকে জড়িয়ে ধরেই ঘুমালাম। সকালে উঠে একদমই আমাকে দই দিও না, কেননা এটা তো সবার প্রথমে তুমি করেছো। আর এভাবেই তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। এদিকে সবাই ব্রোকেন মুন মাউন্টেনে পৌঁছে যায়। তারা তো এখানে একটা হোটেলে ওঠে। হুও তাদের উপরে বিশেষভাবে নজর রাখছিল, কেননা তার সন্দেহ হচ্ছিল এটা বাও না। এদিকে চিয়ানের বাবা আজ রাতে তাদের প্ল্যান কার্যক্রম করতে বলে। হোটেলে যখন তারা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন খাবার খেতে খেতে হঠাৎ করে সবাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এই সবকিছু আসলে জুয়ের বাবা এবং তার ছেলের প্ল্যান ছিল। এরপরে সে চিয়ানের ঘরে চলে যায়। এদিকে বাও তো মন খারাপ করে গাছের নিচে বসেছিল। বসে থাকতে থাকতে একসময় তার ঘুম চলে আসে। দূর থেকে লিংজি তাকে দেখছিল। সে ঘুমিয়ে যাবার পরে লিংজি তার পাশে এসে বসে। তখনই বাবের ঘুম ভেঙে যায়, আর সে নিজের পাশে লিংজিকে দেখে মনে করে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। এরপরে সে তার নিজের সব কষ্টের কথা তাকে খুলে বলে, তার সঙ্গে অনেক গল্প করে। এমনকি লিংজি বাওকে একটা কিছু করে, কিন্তু বাও তো জানেই না এটা কোনো স্বপ্ন না। সে মনে করছিল এটা তো সত্যিই স্বপ্ন। এদিকে লিংজির মন এখন অনেক ভালো হয়ে গেছে। তারা দুজন বসে একসঙ্গে চাঁদ দেখছিল, আর দূর থেকে লিংজির আন্টি তাদের দুজনকে একসঙ্গে দেখে খুবই খুশি হচ্ছিল। সে মনে মনে বলছিল, তুমি লিয়ান এবং লিং লিং এর মেয়ে, এই জীবনে আমি তোমাকে কোনোভাবে সুখী হতে দেব না। বাবের আসলে একটা পরিচয় আছে, যেই পরিচয়টা আমরা সামনে জানতে পারবো। এখন সে বাবের কাছে থাকা তার মায়ের সেই বিশেষ টোকেনটি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জুয়ের বাবা এবং তার ছেলে দুজন মিলে চিয়ানকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, কারণ তারা তো জানতো এটা বাও। তাকে ব্যবহার করে তারা এখন সেই ডার্ক কিংকে জাগাতে চাইছিল। তারা তারপরে এই প্রক্রিয়াটি শুরু করে দেয়, আর চিয়ানের মাধ্যমে ডার্ক কিংকে জাগানোর খুব চেষ্টা করে, কিন্তু তারা তো এটা করতেই পারছিল না। তখনই তারা তার মুখের উপর থেকে মুখোশ সরালে দেখতে পায় এটা ছিল মূলত চিয়ান। চিয়ান তার বাবাকে বলে, বাবা তুমি এসব করেছো, তাহলে সবকিছুর পেছনে মূলত তুমিই ছিলে। সে নিজের মেয়ের কাছ থেকে জানতে চায় বাও কোথায় আছে। সে তার বাবাকে কখনোই বলে না বাও কোথায় আছে, বরং সে উল্টো তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, যেটা দেখে তার বাবা নিজের মেয়েকে মারার জন্য গলা টিপে উপরে তোলে। ঠিক তখনই সেখানে হুও আর বাকি সবাই চলে আসে। তখনই সে চিয়ানকে ছেড়ে দেয়। তারা অবশেষে সবাই আসল কালপিটকে চিনতে পেরে অনেক অবাক হয়ে যায়, আর তার উপরে খুবই রেগে যায়। তারা সবাই যখন তার মোকাবেলা করবে ঠিক তখনই তাদের সবার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে দেয়। তখনই সেই লোক হেসে বলে, দেখতে পেরেছো ডার্ক কিং এর শক্তি? আসলে সে তাদের সবার খাবারের মধ্যে এমন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল যার ফলে তারা নিজেদের শক্তি যদি ব্যবহার করে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হবে। তাই তারা আর কোনো উপায় না পেয়ে নিজেদের মধ্যে থেকে সেই পয়জনটি বের করার জন্য একটা বিশেষ স্পেল ব্যবহার করতে শুরু করে দেয়। এদিকে আঙ্কেল তাদেরকে 7 দিনের সময় দেয়, যে করে হোক বাওকে এই 7 দিনের মধ্যে খুঁজে বের করে নিয়ে আসতে।
যদি তারা সেটা না করে তাহলে একে একে সে সবাইকে মেরে ফেলবে। মিস্টার সেনিন জুয়ের হাতে একটা কাগজ দিয়ে ইশারা করে বলে বাউকে খুঁজে নিয়ে আসতে, তাই সে বাউকে খুঁজতে চলে যায়। জুয়ান লিংজির কাছে গিয়ে তার সঙ্গে ঘুরতে যেতে বলে, কিন্তু লিংজির সেই রাতের কথাই মনে পড়ে যায়। রাতে বাউ তাকে বলছিল তার ঘুমাতে যেতে অনেক বেশি ইচ্ছা করে, আসলে সেই রাতে সে ঘুমানোর ভান করেছিল। এরপরে সে জুয়ানের সাথে বাইরে ঘুরতে যাবার জন্য রাজি হয়ে যায়। বাউ তো একা একা বসে অনেক বোরিং ফিল করছিল। ঠিক তখনই সেখানে দাদামশাই চলে আসে আর বলে লিংজি আমার বোনকে নিয়ে ফুলের বাগানে ঘুরতে যাচ্ছে। এদিকে বাউ তো সেখানে ঘুরতে যেতে চাইছিল, কিন্তু দাদামশাই তো এতে রাজি হচ্ছিল না। লিংজি তাদের দুজনকে দেখতে পায় আর গাড়ি সেখানে দাঁড় করিয়ে রাখে, কারণ সে তো জানতো বাউ যে করেই হোক সেখানে আসবেই। বাউ অনেক রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত দাদামশাইকে রাজি করিয়ে ফেলে। তারা দুজন একটা জাদু ব্যবহার করে গায়েব হয়ে লিংজির গাড়িতে গিয়ে বসে পড়ে। তাদের দুজনকে অন্য কেউ দেখতে না পেলেও লিংজি ঠিকই তাদের দুজনকে দেখতে পাচ্ছিল, এমনকি তাদের কথাও শুনতে পাচ্ছিল, কিন্তু সে এমন একটা ভান করছিল যেন সে কিছুই দেখতে পারছে না। বাও তার কাছে যাওয়ার সময় গাড়ির ঝাঁকুনিতে পড়ে যাচ্ছিল, কি তখনই দাদামশাই তাকে ধরে। এই সময় লিংজি তার হাত ধরা খেয়াল করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে যখন সবাই ক্লান্ত হয়ে যায় তখন সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তখনই বাউয়ের মাথায় শয়তানি একটা বুদ্ধি চাপে আর সে তখন ভাবতে থাকে যেহেতু লিংজি তাকে দেখতে পারছে না তাহলে সে তো একটা কাজ করতেই পারে। সে লিংজিকে একটা চুমু দিতে যাচ্ছিল আর তখনই দাদামশাই এটা দেখে তাকে ধরে ফেলে আর তাকে ধরেই বলে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড তুমি আমার চোখের সামনে কেন করতে যাচ্ছিলে। বাও তখন বলে এটা আমার ইচ্ছা, তোমার কি। তাদের দুজনের মধ্যে আবারও এমন ঝগড়া বেঁধে যায়, তারা দুজনেই নিচে পড়ে যায় আর তাদের চারিদিকে থাকা সেই অদৃশ্য দরজাটি নষ্ট হয়ে যায়। জুয়ান তো তাদের দুজনকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এরপরে তারা সবাই ফুলের বাগানের মাঝখানে বসে পিকনিক করছিল। দাদামশাই যখন বাউকে একটা ফুল গিফট করে তখন লিংজি তার জাদু দিয়ে সেই ফুলটি পুড়িয়ে দেয়। তাদের এই পিকনিকটা একেবারেই বোরিং ছিল। এই পিকনিকের মধ্যে না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো মজা। দাদামশাই একটি পাথর নিয়ে খেলতে খেলতে বাউয়ের দিকে ছুড়ে মারলে বাউ পড়ে যায়, তার পা তখনই মুচকে যায়। দাদামশাই তখন তাকে কোলে নিতে চায়, কিন্তু লিংজি উল্টো তাকে পিঠে করে নিয়ে পুরো বাগান ঘুরতে শুরু করে দেয় আর এটা দেখে তাদের সবারই তো মন খারাপ হয়ে যায়। তো এদিকে বাউয়ের মনে তো একেবারে লাড্ডু ফুটছিল। তারা দুজন তো অনেক ভালোই সময় কাটাচ্ছিল এবং ঘুরে বেড়াচ্ছিল। তারা দুজন একসঙ্গে অনেক গল্প করছিল। বাউ লিংজিকে এত কাছাকাছি পেয়ে আবারও তাকে সরি বলে। সে বলে সে তার সোল ফিরিয়ে দিতে চায়, যেভাবে হোক সে তাকে সুস্থ করতে চায়। এটা ফিরিয়ে দিলে লিংজি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, কিন্তু লিংজি তাকে এই ব্যাপারে তেমন কিছুই বলে না। পরদিন সকালে বাও তার পুরো ঘর খুঁজে নিজের মায়ের টোকেনটি খুঁজে পাচ্ছিল না। সে ভাবছিল এই টোকেন হয়তো সে লিংজির ঘরে ভুলে রেখে এসেছে, তাই সে লিংজির সাহায্য চাইতে চায় আর বলে তার মায়ের টোকেন তার ঘরে কোথাও আছে কিনা একটু খুঁজে দেখতে। লিংজি তার জাদুর সাহায্যে একটা প্রজাপতি তৈরি করে, যে প্রজাপতি উঠতে উঠতে একটা আলমারির সামনে যায়, কিন্তু লিংজি তাকে ওই আলমারিটি দেখতে দিচ্ছিল না। বাও তখন জোর করে সেই আলমারিটা খুলে দেখতে পায় লিংজি তার দেওয়া পোশাক অনেক যত্ন করে তুলে রেখেছে। এটা দেখে তো বাও অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে লিংজি হয়তো এখনো তাকে অনেক বেশি পছন্দ করে। এদিকে জু অনেক কষ্ট করে দুর্গম পথ পাড়ি দিয়ে সেই ফক্স প্ল্যানেটের দরজার কাছে চলে আসে আর বাঁশি বাজিয়ে বাউকে ডাকতে থাকে। বাঁশির সুর শুনেই সে বুঝতে পারে জু এসেছে, তাই সে দ্রুত তার সঙ্গে গিয়ে দেখা করে। জু তাকে সব ঘটনায় খুলে বলে এবং জানায় কিভাবে জুয়ের বাবা তাদের সব লোকদেরকে এক জায়গায় বন্দি করে রেখেছে। এটা শুনে সে তো ভীষণ অবাক হয়ে যায়। জু তাকে তার বাবার দেওয়া একটি কাপড়ের টুকরো দেখায় যেখানে একটি স্পেল আঁকানো ছিল। এই স্পেলের সাহায্যে তারা তাদেরকে আটকাতে পারবে। বাও তখনই তার সঙ্গে যাচ্ছিল, ঠিক তখনই তার মনে পড়ে তার কোনো একটা কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। সে তার ভাইকে বলে ব্রোকেন মুন মাউন্টেনে যাবার আগে লিংজিকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ফিরিয়ে দিতে হবে, এরপরেই সে তার সঙ্গে যাবে। বাও এবার লিংজির কাছে ফিরে যায় এবং সে তাকে বলে সে তাকে ভালোবাসে। এবার সে একদম সিরিয়াসলি বলছে কথাগুলো। লিংজি তাকে এখনো বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাও বারবার বলতে থাকে যে সে তাকে পছন্দ করে, সে সত্যি সত্যি তাকে ভালোবাসে। যদিও তারা দুজন আলাদা, সে একজন মানুষ এবং লিংজি একটা শেয়াল, তবুও সে তার সঙ্গে থাকতে রাজি। লিংজি তাকে আবারও বিশ্বাস করতে ভয় পাচ্ছিল, এজন্য সে তার নিজের ভেতরে থাকা সোলটি বের করে নিতে বলে। লিংজি এবার তাকে বিশ্বাস করে সোল বের করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও সে পারে না। এজন্য সে আবারও ভীষণ রেগে যায় আর বলে তুমি আবারও আমাকে মিথ্যা বললে, তুমি বারবার আমাকে মিথ্যা কথাই বলো, এখন এখান থেকে চলে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। বাও তো কোনোভাবে বুঝতে পারছিল না বারবার তার সঙ্গে এমনটি কেন হচ্ছে। লিংজি বাওকে বাহিরে বের করে দেয়। বাও তখন মন খারাপ করে নিজের ভাইয়ের কাছে ফিরে যাচ্ছিল। লিংজি এখন তার বলা সব কথাগুলো মনে করে আর বুঝতে পারে হয়তো বাও সত্যি কথাই বলছিল, হতে পারে এটা তার সোলেরই সমস্যা। এজন্য সে দ্রুত বাওয়ের কাছে চলে যায় আর তাকে সেখানে জড়িয়ে ধরে। সে তার উপরে রাগ দেখিয়ে বলে আমি তোমাকে চলে যেতে বলেছি বলে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ, তুমি যখন খুশি আসবে আর যখন খুশি চলে যাবে, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা পছন্দ করি, আমি যাই বলি না কেন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এটা বলেই সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে যায় আর এই রোমান্টিক মোমেন্টটি দেখিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের এপিসোডটি।
এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোড পেতে হলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।